ইলিশ মাছ স্বাদে গন্ধে অতুলনীয়। তাই তো আজকে নিয়ে চলে আসলাম ইলিশের মাথা দিয়ে কচুর শাকের ঘাঁটি। তাহলে চলুন দেখে নিই। তা আমি প্রথমে শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যেন কোনো ময়লা না থাকে। তো এখন আমি চলে যাব রেসিপিতে। তো আমি প্রথমে কড়াইতে শাকগুলো দিয়ে দিব সিদ্ধ। এখানে আমি একদম দেশীয় কচু শাক ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, 2-3 কোয়া রসুন আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। এখন আমি শাকটা খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে তারপর আমি এটা 10 মিনিটের জন্য দিয়ে দেব ঢাকা। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার কিন্তু শাকটা মোটামুটি রেডি, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে যখন আরেকটু সিদ্ধ হয়ে যাবে আমি দিয়ে দিব আমের শুটকি। এখানে আমি কাঁচা আমটা শুকিয়ে শুটকি করে নিয়েছি। আমাদের অঞ্চলে কিন্তু এটাকে আমের হোলি বলে। এই তো আমি এখন নেড়েচেড়ে চেপে চেপে দিয়ে শাকটা একদম গলিয়ে নেব। তারপর কিন্তু আমার শাক সিদ্ধ রেডি। এখন আমি এটা একটা বলে নিয়ে নেব। একটা বলে নিয়ে এখন আমি চলে যাব এটা বাগারে। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ কেটে, তারপর একটা কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা অর্ধেক করে ছিঁড়ে দিয়ে এখন আমি এটা খুব ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে এটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি দিয়ে দিব ইলিশ মাছের মাথা, যেটা এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট। তো এই তো মাথাগুলো দিয়ে আমি এখন এটা একটু ভালো করে ভেজে নেব। অনেকে মাথাটা আগে ভেজে নেয়, কিন্তু আমার কাছে এভাবে কষিয়ে রান্না করলে স্বাদটা বেশি আসে মনে হয়, ইলিশ মাছের পুরো ফ্লেভারটা পাওয়া যায়। তো এই তো আমি কিন্তু এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আধা চামচের মতো মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে আমি এখন এটা একটু ভালো করে নেড়েচেড়ে নিব যেন সব মশলাগুলো মাছের গায়ে লেগে যায়। এই তো তারপর আমি একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। পানি দিয়ে দিলাম অল্প একটু লবণ, কারণ আমি কিন্তু শাকে আগেই লবণ ব্যবহার করেছি, তাই খুব বেশি লবণের প্রয়োজন হবে না। আমার কিন্তু মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে আমি এটা একটু নেড়েচেড়ে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন মশলাগুলো আর মাছ শাকের গায়ে খুব ভালো করে লেগে যায়। তো এই তো আমার কিন্তু মোটামুটি নাড়াচাড়া কমপ্লিট। এখন আমি আরও 5 মিনিটের জন্য এটা একটু রান্না করে নেব। রান্না করে নিয়ে আমি একটু নেড়েচেড়ে দেব। এটা কিন্তু আমি একটু পরপরই নেড়েচেড়ে দেব যেন এটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এখন আমি দিয়ে দিলাম একটু 5 ফোড়ন গুঁড়ো, একটু না অনেকটুকুই, কারণ 5 ফোড়ন দিলেই কিন্তু আসল স্বাদটা পাবেন আপনারা। এটা নেড়েচেড়ে দিয়েই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি। এরকম রেসিপি দেখার জন্য কিন্তু আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।